তো এটা হচ্ছে আমার একটা বন্ধু, স্কুল ফ্রেন্ড। दुनिया में जिंदा रहने के लिए बिगड़ा हुआ जाना बहुत जरूरी है। ये सुधर गया हो गया ऊपर। সরস্বতী পুজো কবে সেটা খুব কনফিউশন হয়ে গেছে মানুষের মধ্যে, সোমবার না রবিবার। হ্যাঁ, এটা 20 টাকা 15 টাকা। আমার মাকে না মাঝে মধ্যে আমি হারিয়ে ফেলি। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবার। সবাই দেখো এই কার্ডটা পেলে, এটা নাকি কুপন, এখানে স্ক্র্যাচ করলে যে টাকাটা উঠবে। হ্যান্ডেল ওয়ালাগুলোই দেখো ভালো। এগুলো 250 টাকা করে। বাবা না, এই ক্লিপগুলো 50। ও মা, একটা জিনিস কিনতেই হবে। এখানে অনেকটাই বেশি লাগলো দাম। এতক্ষণে এই যে আমার সবকিছু নেওয়া কমপ্লিট। গাইস, সবাই কেমন আছো? তো আশা করছি সবাই ভালো আছো। আর আমি এদিকে সকাল সকাল রেডি হয়ে গেছি, প্রণাম করে বেরিয়ে পড়ছি বাজারের দিকে। চলো তোমাদেরকে আজকে কসবা বাজারটা ঘুরে দেখাবো। জানতে বলবো? ঠিক আছে, আচ্ছা। ভালো আছিস তো? হ্যাঁ, ভালো আছি। বলে তাকে পিছিয়ে মেরে দিয়েছে, বলে আমি ঘরে কি করে যাব, প্রেসারে হাই হয়ে যাচ্ছে, মাথায় প্রেসার উঠে। হ্যাঁ, তো শুনলেই যে কুম্ভ মেলা নিয়ে কথা বলছিলাম। হ্যাঁ, আগের দিন নিউজে এত খারাপ লাগছিল, কত মানুষ মারা যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। সত্যি কথা বলতে আমারও কিন্তু খুব যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু বলে না ভগবান না ডাকলে তুমি যেতে পারবে না। আসলে উনি বলছিল কেন, লক্ষ্মীর ভান্ডারে দুটো জিনিস, একটা হচ্ছে মানে তুমি যেদিন ফর্ম ফিল আপ করছো ওদিনই ফর্ম জমা দিতে পারো, আর নয়তো তোমাকে পরের দিন জমা দিতে হবে। ওই জন্য জিজ্ঞেস করলো উনি। জানো তো, আমার মাথা থেকে একদম বেরিয়ে গেছে যে সামনে সরস্বতী পুজো। বাজারে এই সারি সারি সরস্বতী ঠাকুর দেখে আমার মনে পড়লো যে সামনেই তো সরস্বতী পুজো। আর এই সবজির দোকানটা যে তোমরা দেখতে পাচ্ছ, এর ঠিক পেছনেই হচ্ছে আমার কাকার দোকান, যেটা কসবা বাজারের মধ্যেই। এখানে গেলেই কি বলতো, মা একটা করে পান খাবেই কাকার দোকান থেকে। ঝাঁটা এনেছো? ঝুল ঝাড়ু বলছি, ঘর ঝাড়ু আর ফিনাইল আনিনি। আনবে না, আনবেই না। আমার মনে হচ্ছে সেই কবে চুপ করে গেছে, মানে আনিনি। আর সরস্বতী পুজোর আগে সত্যি এত সবজির দাম বলছিল যে কি বলবো। লাল আলুতে এত রং করা, লাল আলু আর লাল আলু নেই, রানী আলু হয়ে গেছে। আর সরস্বতী পুজোর যেহেতু সামনেই রয়েছে, বাজার পুরো ভিড়ে ভিড়, মানে এতটাই বাজে অবস্থা। বাজারে এত ভিড় থাকে না এই সময়। চলো, যে কোনো পুজোর আগে ফল ও সবজির এত দাম বলে যে মধ্যবিত্ত মানুষের কপালে হাত পড়ে যায়। তো আমাদের এখান থেকে মিষ্টি আলু নেওয়া হয়ে গেছে। এই আলুটা ঠিক পেয়েছে। হ্যাঁ, ওইদিকে মিষ্টি আলুগুলো দেখছি পুরো রানী কালার করা, ওগুলো ভালো না অ্যাকচুয়ালি, কিন্তু কিছু করার নেই, মানুষের ওগুলোই খেতে হচ্ছে। বাজারে যদি ওগুলো পাওয়া যায় আমরা কি করবো, না খেয়ে মরে যাবে এবার মানুষ। এবার টমেটো নেবে মনে হয়, খুচরো নেই। এখন যে পদ্ধতিতে টমেটো পাকানো হয় তোমরা শুনলে অবাক হয়ে যাবে। কাঁচা টমেটো গাছ থেকে পেড়ে বস্তার উপর বেছানো হয়, তারপরে চটি পড়ে তার উপর থেকে হেঁটে হেঁটে কিরকম কীটনাশক দেওয়া হয় জানো? ডেঙ্গু বা ম্যালেরিয়া হলে আমাদের বাড়ির নিচে নিচে যেরকম দেখবে কীটনাশক ছড়াতে আসে, সেরকম একটা ওষুধ ছড়াচ্ছে। আর তার 2 দিন পরেই নাকি টমেটো পেকে যাচ্ছে। আর আমরা মনে করি গাছ পাকা টমেটো। তাহলে ভাবো কত পেঁপে? 70 টাকা কেজি। কি ফল খাবো তাহলে সরস্বতী পুজোতে? হচ্ছে সব পাড়ায় পাড়ায় চলে যাবো বাটি নিয়ে, ফল জোগাড় হয়ে যাবে। 10 টাকা দাও না, 10 টাকা দাও। চল, সরস্বতী পুজোতে সব পাড়ায় চাঁদা দেবে আর বলবে যে শোনো আমাদের বাড়ি মিষ্টি পাঠাবে না, শুধু ফল পাঠাবে। আমরা কিন্তু সুগারের পেশেন্ট, মিষ্টি খাই না, ফল খাই শুধু। শাক বললো নেবো না এখনই, আবার দেখো মুখে ছুটেছে। কনফিউজড, ভীষণ কনফিউজড করে রাখে মানুষ। কি গো, তুমি যে বললে নেবে না, আবার নিয়ে নিলে? ও না, তুমি আমার হাতে দিয়ে দাও, আমি ছাড় ছাড়। হয়েছে? হ্যান্ডেল ওয়ালাগুলোই দেখো ভালো। এগুলো 250 টাকা করে। বাবা না, একটা হয় না সেই চালনি মতো, এটা যেমন কাঠের ফাটের হ্যান্ডেল দেওয়া, ছাকনি হয় না, ছাকনির বড় ভার্সন। এই যে এই দেখো স্টিলের এইটা, এগুলো কত করে? এটা এখানে অনেকটাই বেশি লাগলো দাম, কারণ এই সেম ছাকনিগুলো আমি, মানে ছাকনি এটাকে কি বলে, আমি চালনি বলে হয়তো,
এটাই 12 ভূতের মেলায় জিজ্ঞেস করেছিলাম এই সাইজটা, এর থেকে এক সাইজ বড় 150 টাকা বলছিল, কিন্তু ওখানে আমার মনে হচ্ছিল যে দাম বেশি, নিয়ে নিলেই ভালো হতো। এক থেকে শুরু করে তুমি অনেক কিছু ইউজ করতে পারবে ওইগুলো দিয়ে। তাই আমার মাকে না মাঝে মধ্যে আমি হারিয়ে ফেলি, কোথায় দেখতে কি সব চলে যায় আমি বুঝে উঠতে পারি না। এসছে কোথায় একটা দোকানে, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে খাবার। ভালো গন্ধ আসছে খাবার। কি অবস্থা বলে, আগে একটা খেয়ে দেখি। ঠিক আছে, মিষ্টি মিষ্টি না টক? কি এদিকে তাকিয়ে বলো, এই ক্লিপগুলো 50, ছোট সাইজ 50, এটা না এটা না, চমকিলা চমকিলা না, 20 টাকা। হ্যাঁ সবাই দেখুক তুমি কত বেশি দাম নাও আমার কাছ থেকে। হ্যাঁ মেলায় এর থেকে বড় সাইজ এনেছি আমি 20 টাকায়, তুমি বলতে না 50 টাকা। 20 টাকা নিয়ে আসে ছাড়, 20 টাকা চাইতে গেলে। বলেছি শপথ করে এসছি মার কাছ থেকে যে বাজারে যাচ্ছি কিচ্ছু কিনবো না, হয়ে যায়। 20 টাকা দাও তো। ফাইনালি 20 টাকা পেয়ে গেছি। চলো একটা ক্লিপ নিয়ে, ক্লিপ দাও ক্লিপ দাও, দেবে তো? চলে এসছে, আমাকে ওই ক্লিপগুলো দাও তো। পেয়ে গেছি, ব্ল্যাকটা দাও, ব্ল্যাকটা একবার খোলো আমি দেখিনি ভালো করে। এ নাও, বেশি টাকা দিয়ে দিলাম, 10 টাকা দরকার। কি কি বললে তুমি? না এদেরকে রেখে যাও না, খুব ডেঞ্জারাস ব্যাপার হয়ে যায়। তুমি এতটা তুমি থাকলে আমি আসি, তুমি ইচ্ছে করে ওদেরকে ভুলভাল দাম বলে যাও। দেখো এটা কিছু দিলো না আমাকে, ঠোঙা ঠোঙা দাও প্লাস্টিক না, ভুলভাল নিলে এদের মাইনাগুলো তুলবো কোথায় দিবে? বাজে, একটা তো কিছু খাওয়ায় না, কোনো সময় দেখিনি। চলো, আরে ওই ক্লিপগুলো, পেয়েছিলাম ছোট ছোট, ওটা আমি কোথাও পাচ্ছি না, সব জায়গা বড় বড়। ঠাকুর দোকানে ছোট পেয়েছি, কালো নিয়েছি। দাও দাও বাজার, ওইটা দাও একটা কিছু। না 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 তুই চল। আমাদের সবকিছু নেওয়া কমপ্লিট। ও মা একটা জিনিস কিনতেই হবে, তারপরে চালের দোকানে চলে এসছে। কারণ কি চাল নেবে? আরে দুটো কার্ড দিয়েছিল, বলে চালের দোকানে যাবি, এই কার্ড দুটো দিলে কিন্তু ছাড় বার করেছে। হ্যাঁ দিলে ও তোমাকে 40-60 টাকা দেবে। দেখি দেখি কার্ডটা, সবাই দেখো এই কার্ডটা পেলে এটা নাকি কুপন, এখানে স্ক্র্যাচ করলে যে টাকাটা উঠবে, যেই দোকান থেকে নিচ্ছ সেই দোকানে ছাড়। বাসমতি রাইস, এটা কিসের? সাজিয়া, নাম শুনিনি কখনো, ওর জন্যই ছাড় দিচ্ছে মনে হয়। দেখেছো ওইগুলো কি করে গো কাকু? সরস্বতী ঠাকুরকে দেয় না ওইগুলো? ওগুলো আবার ডিজাইন করেছে কত, দোয়াত দোয়াত বলে, জানি না। খোয়া ক্ষীর দাও কত? 100 দাও, বেশি করে দেবে, দাও বেশি দেবে, কমিও না কাকু, কমিও না। নেওয়া হয়ে গেছে, টাটা। বেরোনোটাই মুশকিল। ফাইনালি খোয়া ক্ষীর নিয়ে নিয়েছি, চলো যাই। दुनिया बहुत बिगड़ी हुई है वानर के साथ। इस दुनिया में जिंदा रहने के लिए बिगड़ा हुआ जाना बहुत जरूरी है। जो सुधर गया वो गया ऊपर। চলো এই নাও পেঁপে আর টমেটো নাও আর চলো বাড়িতে। তো ফাইনালি চালের গুঁড়ো নিতে হবে এখন, দেখি এখানে তো পেলাম না চালের গুঁড়ো, চলো ওই দিক থেকে নিতে হবে। ওখানে একটা দোকান রয়েছে, আগের বারে নিয়েছি, একটু দামটা বেশি নেয়, তাই কাকুকে জিজ্ঞেস করলো যে বিক্রি করে কিনা। তো এখানে কাকু রাখে না, আমার ওই দিকে যেতে হবে। চলো কপি কপি করে মাথা খারাপ করে দিচ্ছে।
কাকা তো বললে তখনই 8 ঘন্টা পরে যাবে। এই তুমি বললে কোন মাসি টাকা পায়? কাকু লেবু কত? 15 টাকা। সরস্বতী পুজোর পরেই আসতে হবে, বারবার বলছি। তো এটা হচ্ছে আমার একটা বন্ধু, স্কুল ফ্রেন্ড। না না আমি আবার থেকে দেখেছি। সরস্বতী পুজো কবে সেটা, সরস্বতী পুজো কবে সেটা খুব কনফিউশন হয়ে গেছে মানুষের মধ্যে, সোমবার না রবিবার, কিন্তু ক্যালেন্ডারে লেখা যেটা রয়েছে সেটা হচ্ছে রবিবার। স্কুল মানে যার জন্য বলছে স্কুল ফুল ছুটি থাকছে না, সানডে তো মার গেছে ছুটিটা সবার। চল টাটা। আবার আলু নিতে লেগে গেছে। ভালো আলু আছে না, ওটা যতটা হয় ততটা লাগবে, আর এর থেকে নেবই না, সব নীল আছে। আলুগুলো সব সবুজ, সবুজ আলু ভালো লাগে, শক্ত হয়ে থাকে, বিচ্ছিরি টেস্ট। আলু নিল মোটামুটি। চলো হ্যাঁ টাকা টাকা দিচ্ছে না, আমি সব জায়গায় বলছি চলো চলো। চল চল চল, আর কিছু নিতে হবে না, শুধু কি বলে দুধ নেবে না একটু? কোন দুধ? এমনি দুধ, প্যাকেট দুধ তো আমাদের পাড়ার থেকে একটা হিন্দি। আমি ভেবেছিলাম ছোট পাতা পাওয়া যায়, পাতা হয় না, ওই হিঙের পাউডার এরকম না, ওটাই নিয়ে আপাতত ব্যাগেই রাখ। হ্যাঁ এটা 20 টাকা, 15 টাকা, 35। আর নুন কত দাদা? 30 টাকা আছে। ও 6 টাকা করে নুন। আর তো আমার সব কিছু নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর পেছনে দেখতে পাচ্ছ মাও আসছে, আমাকে বললো একটু এগিয়ে যা, এগিয়ে করে লাভ হলো না, মা সেই ধরেই নিল। চলো, অনেক করবে না বাজারে এলে ওরকম হয় না, অনেক কিছুই বাজার হয়ে যায়, অনেক টাকা বেরিয়েও যায়, কিচ্ছু করার নেই। হ্যাঁ ঠিক আছে। আলুর যা অবস্থা, সব নীল আলু, ওই যে নীল সবুজ হয়ে রয়েছে, ওই আলু খাওয়া ভালো? একদমই ভালো না, এরকম খ্যাক খ্যাক করো না। চলো তো সব ওইখানে স্নানের কথা বলছে মহিলাগুলো বাচ্চাদেরকে, আমার মনে পড়লো আমি এখনো স্নান করিনি, গিয়ে স্নান করতে হবে। আর ঠান্ডা সত্যিই নেই, পুরো গরম পড়ে গেছে মনে হচ্ছে। আর তারপরে ফল একটু খাবার খায়, এই পেঁপে নিল 90 টাকা। আর যেটা বলছিলাম যে আমি যাব কালকে দিদির বাড়িতে, এবার দিদির মেয়ের জন্য চিপস ফিপস নিয়ে যাই ভেবেছি, ওইগুলো আর নেবো না, নেওয়া খুবই খারাপ। আমরা নিজেরা খাই না কিন্তু বাচ্চাদেরকে দিচ্ছি, ওটা তো একদমই ভালো না। ভেবেছি ওর জন্যই কর্নফ্লেক্স না চকোস আমি একটা নিয়েছি নিজে খাবো বলে, ওর জন্য একটা নিয়েছি। তো ভেবেছি ওইগুলোই নেবো। আর আপাতত লেট না করে চলো, যেদিন নাকি আমি বাড়ি থাকবো না সেদিনই যত পার্সেল আসার থাকে আমার তো জানি না। এতক্ষণে এই যে আমার পার্সেল এসছে, আমি যখন থাকি না তখনই এই পার্সেল গুলো আসে। তো চলো আজকের ভিডিওটাকে এখানেই রাখলাম। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক শেয়ার করতে ভুলো না। আজকের মতো বাই।